পুশ মার্কেটিং বনাম পুল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হলো একটি বিস্তৃত ক্ষেত্র যেখানে পণ্য বা পরিষেবার প্রচারের বিভিন্ন উপায় রয়েছে। ব্যবসায়িকদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, তা হলো পুশ মার্কেটিং ব্যবহার করবেন নাকি মার্কেটিং টানবেন, অর্থাৎ পুল মার্কেটিং। কিন্তু এগুলো কি অনেকেই হয়তো জানেন না। পুশ মার্কেটিং আক্রমণাত্মক কৌশল ব্যবহার করে দ্রুত বিক্রয় পাওয়ার উপর ফোকাস করে। এর লক্ষ্য হলো সম্ভাব্য গ্রাহকদের অবিলম্বে কিছু কিনতে রাজি করানো। এই পদ্ধতিতে প্রায়শই লোকেদের মনোযোগ আকর্ষণ করতে এবং ক্রয় করতে রাজি করাতে বিজ্ঞাপনের মতো অর্থ প্রদানের পদ্ধতি জড়িত থাকে। সাধারণ উদাহরণগুলির মধ্যে রয়েছে প্রদর্শন বিজ্ঞাপন, ইমেল বিপণন এবং টেলিমার্কেটিং। যদিও পুশ মার্কেটিং খুব সূক্ষ্ম নাও হতে পারে, এটি স্বল্পমেয়াদী লক্ষ্যগুলির জন্য কার্যকর হতে পারে, যেমন বিক্রয় বাড়ানো বা একটি নির্দিষ্ট পণ্য বা পরিষেবার প্রচার। উদাহরণস্বরূপ, একটি অনলাইন স্টোর তাদের ইমেল গ্রাহক বা সোশ্যাল মিডিয়া অনুসরণকারীদের কাছে একটি বিক্রয় বা সীমিত সময়ের অফার বিজ্ঞাপনের জন্য পুশ মার্কেটিং ব্যবহার করতে পারে। পুল মার্কেটিং। অন্যদিকে পুল মার্কেটিং এর লক্ষ্য সম্ভাব্য গ্রাহকদের সাথে একটি স্থায়ী ছাপ তৈরি করা। এটি লোকেদের আপনার ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করতে পরোক্ষ এবং সূক্ষ্ম কৌশল ব্যবহার করে। সম্ভাব্য গ্রাহকদের আপনার ব্যবসা আবিষ্কার করতে সাহায্য করার জন্য এই পদ্ধতিতে জৈব বিপণন পদ্ধতি যেমন বিষয়বস্তু বিপণন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর ফোকাস করে। দ্রুত বিক্রয়ের জন্য চাপ দেওয়ার পরিবর্তে পুল মার্কেটিং এর লক্ষ্য মূল্যবান তথ্য প্রদান করা, রিলেশন তৈরি করা এবং একটি ইতিবাচক ব্র্যান্ড ইমেজ তৈরি করা। উদাহরণস্বরূপ, একটি ব্র্যান্ড যেটি অর্গানিক ফুড প্রোডাক্ট সেল করে তা তাদের সম্ভাব্য গ্রাহকদের মূল্য প্রদান করে। তথ্যপূর্ণ এবং আকর্ষক ব্লগ পোস্ট তৈরি করে পুল মার্কেটিং ব্যবহার করতে পারে। সঠিক বিপণন কৌশল নির্বাচন করা ব্যবসার লক্ষ্য এবং লক্ষ্য দর্শকদের উপর নির্ভর করে। কিছু ব্যবসা তাদের বিপণন লক্ষ্য অর্জনের জন্য পুশ এবং পুল মার্কেটিং এর কৌশলগুলির সংমিশ্রণ ব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ, একটি ব্র্যান্ড সচেতনতা বাড়ানোর জন্য পুশ মার্কেটিং ব্যবহার করতে পারে এবং তারপর দীর্ঘমেয়াদী পুলাজমার সম্পর্ক গড়ে তোলার জন্য মার্কেটিং টানতে রূপান্তর করতে পারে। অতএব পুল এবং পুশ মার্কেটিং এর মধ্যে পার্থক্য বোঝা যে কোনো ডিজিটাল মার্কেটিং কৌশলের জন্য একটি দুর্দান্ত সূচনা পয়েন্ট। আমার মিশন হলো ভারতে অন্তত 10 লাখ লোকেদের সাহায্য করতে চাই যে ডিজিটাল মার্কেটিং এর জ্ঞান আমার কাছ থেকে পায় আর ব্যবহার করে নিজের জীবনে বড় বড় সমস্যার সমাধান করতে পারে, বিশেষ করে টাকার সমস্যা। আমি শর্মিষ্ঠা দাস, ডিজিটাল ফেস ইন বেঙ্গলের রচয়িতা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর আমার কাছে যদি আপনারা কেউ ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার আছে, তাতে কল করুন, হোয়াটসঅ্যাপ করুন। আমি অবশ্যই আপনাদের ডিজিটাল মার্কেটিং এর নলেজের সার্ভিস দেব।